শক্তি সিনায় এলেম বলে যারে মুর্শিদের দরবারে পাবি মুর্শিদের দরবারে। ওরে বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি সিনায় এলেম বলে যারে মুর্শিদের দরবারে পাবি মুর্শিদের দরবারে। পেশানিতে ঘুরতে ছিল প্রকাশ হবে বলে, হায়রে প্রকাশ হবে সৃষ্টিতে আহম্মদ হলো ওইখানে বেলায়েত এলো। পেশানিতে ঘুরতে ছিল প্রকাশ হবে বলে। ওরে আব্দুল্লাহর ঘোরালো করে আমার রাসূল আসিলে, দরবারে পাবি মুর্শিদের দরবারে। বেলায়েতি শক্তির জুড়ে হেরা পর্বতের ভিতরে ধ্যানে ছিল পরওয়ারে মাওলাজির দিদারে। পর্বতের ভিতরে ধ্যানে ছিল পয়গম্বরে মাওলাজির দিদারে। পবিত্র কুরআনের বাণী আল্লাহ নাজিল করে, পবিত্র কুরআনের বাণী আল্লাহ নাজিল করে। ওরে বেলায়েতি খুদ শক্তিতে দরবারে পাবি মুর্শিদের দরবারে। খুদ শক্তি হইল বেলায়েত যেখানে রয় জীবের হায়া, যারা হয় আহলে বায়াত তারাই জানতে পারে। শক্তি হইল বেলায়েত যেখানে রয় জীবের হায়া, যারা হয় আহলে বায়াত তারাই জানতে পারে। ওরে সম্মুখ সালাত আদায় করে মুর্শিদ মাজার ধরে, সম্মুখ সালাত আদায় করে মুর্শিদ মাজার ধরে। ওরে সূর্য হতে চাঁদের আলো, সূর্য হতে চাঁদের আলো নবুয়ত বলতেছো যারে মুর্শিদের দরবারে পাবি মুর্শিদের দরবারে। ওরে মুর্শিদের দরবারে পাবি মুর্শিদের দরবারে। খুদার শক্তি সিনার এলেম বলে যারে, এটা কিন্তু বাবা সামান্য বিষয় না। যত কিছুই বলেন না কেন, এই যে বেলায়েত, এই বেলায়েত কিভাবে আসলো? সেই সৃষ্টির শুরু থেকে বেলায়েত ছিল, এখনো বেলায়েত আছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিরে কুমের মধ্যে
সোয়া লক্ষ সহযাত্রীর সাথে একত্রিত করে সোয়া লক্ষ সহযাত্রীর সামনে আমার রাসূল পাক মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই বাহু উপরের দিকে উঠায় বললেন, মান কুনতুম মাওলাহু ফাজালিউল মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। যারা আমার সাথে বন্ধুত্ব করতে চাও, যারা আলীকে বন্ধুরূপে দেখলো তারা আমাকে বন্ধুরূপে দেখলো, যারা আলীর সাথে শত্রুতা করলো তারা যেন আমার সাথে শত্রুতা করলো। অলির বাড়িতে গেলে বাবা বেলায়েতের অনেক ঘটনা আছে, যে ঘটনাগুলো আপনাদের সাথে আস্তে আস্তে তুলে ধরবো আমরা। আমি এই কথাটা বলতে চাই, এই যে বেলায়েত, অলির বাড়িতে আমরা যাই, অলির বাড়িতে গেলে আমাদের কি করা দরকার, অলির দরবারে গেলে আমাদের কেমন আদব রাখা উচিত, অলির বাড়িতে আমরা কিভাবে যাব, কি করতে হবে। অলির বাড়িতে আমরা এসে অনেক কিছু করি। অলির বাড়ি হইল পাপ বেচা কেনার জায়গা। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? কেউ আসে পাপ বিক্রি করতে, কেউ আসে পাপ কিনা নিয়ে বাড়িতে যাইতে। অলির বাড়িতে যে যেভাবে আসবে ঠিক সেভাবেই তার আমল নামা হবে। কারণ অলির বাড়িতে আইসা যদি কেউ আদবের সাথে না থাকে, তার যে আমল ছিল সেই আমল অলির বাড়িতে আইসা নষ্ট হয়ে যায়। আর যদি সে আদবের মধ্যে থাকে, তার পিছনের অতীতের ভুলগুলো আল্লাহ পাক ক্ষমা করে তার সামনের দিনগুলো, সামনের পথ চলাগুলো ভালো করে দেয়। যেহেতু আমি প্রথম দাঁড়িয়েছি আমার ধারা থেকে, আমি আমার শ্রদ্ধাভাজন বাবাজির কাছে বলতে চাই, আপনি একটু মেহেরবানি করে বলবেন, যেহেতু আজকে একজন ভাবের গোসাই পেয়েছি, ভাবুক পেয়েছি, আজকে সাধারণ কোনো প্রশ্ন করব না বাবা, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করব। নবুয়ত কত প্রকার, কি কি, বেলায়েত কত প্রকার, কি কি, আজকের প্রশ্ন এরকম না। আজকে এই জায়গাটা থেকে একটু একটু ঊর্ধ্বের দিকে থাকবে। আপনি একটু মেহেরবানি করে বলবেন, এমন একজন নবী ছিলেন, এমন একজন নবী ছিলেন যার নবুয়তি অনেক দিন পর্যন্ত কোথাও গচ্ছিত ছিল। সেই নবুয়তিটা সে প্রকাশ করতে পারতেছিল না, যে কোনো কারণে সেই নবুয়তিটা আটকে ছিল। সে একজন আল্লাহর নবী, আল্লাহর নবীর নবুয়তি প্রচার করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আল্লাহর নবীর নবুয়তি প্রচার না করে সেটা আটকে থাকার বা বন্ধ হয়ে থাকার কারণ কি, আসলে এর মূল ঘটনাটা কি, একটু ছোট করে আমাকে বলবেন, আমি এই বিষয়টা একটু জানতে চাই। গাদিরে কুমের উপরে যেদিন দিনের পয়গাম্বরে মাওলা আলীকে লক্ষ্য করে বেলায়েত দিল তারে। গাদিরে কুমের উপরে যেদিন দিনের পয়গাম্বরে মাওলা আলীকে লক্ষ্য করে বেলায়েত দিল তারে।